নমস্কার দর্শক বন্ধু, আমি ডক্টর মনীষ সোনথালিয়া, হেয়ার ট্রান্সপ্লান্ট, প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জন। আজকে আমরা আরেকটা এপিসোড হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে চলে এসেছি। আমার সাথে আজকে বসে আছেন ডক্টর শামীম রানা। ইনি একজন ফেমাস আই সার্জন, 45 ইয়ার্স এজ। এনার আমরা 5 মাস আগে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম, যেটা আপনারা ছবিতে দেখতে পাবেন। আর আজকে আমরা ওনার এখন 5 মান্থসে অ্যারাউন্ড 50% মতন গ্রোথ হয়েছে। ওনার সাথে আমরা আজকে কথা বলবো। নমস্কার ডক্টর শামীম। নমস্কার, আমি ডক্টর শামীম রানা, আই সার্জন। আজকে ডক্টর শামীম, আপনাকে আমি দর্শক বন্ধুদের জানার জন্য কয়েকটা প্রশ্ন করব ক্যামেরার সামনে। ওইগুলো আপনি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবেন। প্রথম প্রশ্ন আপনাকে, যে আপনি যে এই হেয়ার ট্রান্সপ্লান্ট করালেন, কি কারণে হেয়ার ট্রান্সপ্লান্ট করালেন? যখন আমার চুল ছিল তখন আমি যতটা কনফিডেন্টলি কাজ করতে পারতাম, সোশ্যাল গ্যাদারিংয়ে যতটা কনফিডেন্টলি আমি যেতে পারতাম, এখন সেটা যখন চুল পড়ে গেল তখন আমার লুক ওয়াইজ আমাকে অনেকটা ওল্ডার লাগতে শুরু করলো এবং নিজেরই কনফিডেন্স একটু কম হতে লস অফ কনফিডেন্স হতে শুরু করলো। সেই জন্য মনে হলো যে হেয়ার ট্রান্সপ্লান্ট করে নেওয়াটাই বেটার, যাতে আমি আর একটু বেটারলি বাইরে ছবি তোলা। যখন আমি কোনো হয়তো কনফারেন্সে গেলাম, সেখানে তো স্টেজে উঠলাম, সেখানে আমাদের যারা আছে তাদের সাথে আমার আজ ওল্ডার লাগছে, সেই স্টেজে উঠে সবাই আমাকে দেখছে, তখন আমার মনে হচ্ছে আমি নিজে দেখে খুব ওল্ডার মনে হচ্ছে। আপনি আই সার্জন কনফারেন্সে যেতে হতো, ক্লাবে যেতে হতো, তখন একটা কনফিডেন্সের একটু অসুবিধা হতো, সেই কারণে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট তারপরে হেয়ার ট্রান্সপ্লান্টের ডিসিশনটা নিলেন। এখন আপনাকে বলুন, আপনি যে হেয়ার ট্রান্সপ্লান্টের ডিসিশন নিলেন, তারপরে আপনি কিভাবে প্রস্তুতি নিলেন, আমাদের কাছে কিভাবে এসে আপনি হাজির হলেন? আমার একটা বন্ধু ছিল অ্যানাস্থেসিস্ট, সে আপনার কাছে ট্রান্সপ্লান্ট করেছিল। ওরও খুব বাজে অবস্থা ছিল, ও একই আমার মতো সমস্যায় ভুগছিল। তারপর আমি ওকে জিজ্ঞেস করি কোথায় ওর খুব ভালো রেজাল্ট হয়েছিল, তারপরে ওকে জিজ্ঞেস করি, তখন ও আপনার রেফারেন্সটা দিয়েছিল, সেখান থেকে ওর সঙ্গে মানে আপনাকে বেশি হোমওয়ার্ক করতে হয়নি, না, আপনার একজন বন্ধু করিয়েছিল এখান থেকে, এন্ড হি ওয়াজ হ্যাপি, এই জন্য আপনি আমার কাছে চলে এলেন। এখন আপনি বলুন ডক্টর শামীম আমাকে, যে অ্যাকচুয়াল সার্জারির আগে যে আমরা প্রস্তুতিগুলো নিলাম, ওইটা একটু সিম্পল ওয়ার্ডসে যদি আমাদের দর্শক বন্ধুদেরকে বোঝাতে পারেন, যে কিভাবে আমরা কি ব্লাড টেস্ট করালাম, কিভাবে আপনি মাল্টিভিটামিন খেলেন, ওই নিয়ে যদি সামান্য কিছু বলেন। স্যার, ফার্স্ট ভিজিটে আমাকে ডিটেইলসলি আগে ইভালুয়েশন করলেন, কতটা আমার হেয়ার লস হয়েছে, কতটা কিভাবে হবে স্যার মার্কিং করলেন, যে এইখানটা আগে আপনাকে বোঝানো হলো মার্কিং করে যে আমরা কি রকম গ্রাফট লাগাবো, কত গ্রাফট লাগাবো, কি রকম হয়, গ্রাফটের স্ট্রাকচারটা বোঝানো হলো, পদ্ধতি সমস্ত কিছু। যেহেতু আপনি আই সার্জন, আপনি বেশি বুঝতে পারলেন সেটা। প্রসিডিউর, অপারেটিভ প্রসিডিউর, সেগুলো সব স্যার বুঝিয়ে দিয়েছিলেন। এবং তারপর কি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি, সব সেগুলো আপনার বি12 আর ডি3 এগুলো ডেফিশিয়েন্ট ছিল। আমরা যে ব্লাড টেস্ট করে পেলাম সেটা আমরা রিপ্লেনিশ করলাম, মাল্টিভিটামিন গুলো দিলাম, ডি3 সাপ্লিমেন্ট দিলাম, বি12 সাপ্লিমেন্ট দিলাম। তারপরে আপনার ব্লাড প্রেশার দেখলাম আমরা, থোড়া প্রি অপারেটিভ চেকআপ, যেগুলো সুগার, ইসিজি, ব্লাড টেস্ট, রুটিন ব্লাড টেস্ট, রাইট, যে আমরা প্রি অপারেটিভ চেকআপ করাই, ওইগুলো সব হলো। তারপরে একটা ডেট ঠিক করলাম আমরা। তারপরে আপনি সেই দিনের একটু যদি বলেন যে কিভাবে আমরা প্রসিড করলাম সকাল 8টার পরে যখন আপনি এলেন, একটু সামান্য কয়েকটা শব্দতে যদি বোঝান। এটা খুব সিম্পল, অপারেশন এলাম পরে, কিন্তু সে অপারেশনের মতো কোনো ব্যাপার নয়। কারণ ঢুকলাম যখন, স্যার প্রথম আমাকে রেডি করে ড্রেস ফ্রেস করে রেডি করে দিলেন, আমার স্কিন টেস্ট করলেন, শ্যাম্পু করানো হলো। এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে স্কিন টেস্টের কথা ডক্টর শামীম বলছেন, যে আমরা যে অ্যানেস্থেসিয়া দিই, জাইলোকেন অ্যানেস্থেসিয়া, তার স্কিন টেস্ট খুবই ইম্পর্টেন্ট। কেননা ওইটার জন্য যদি রিয়াকশন হয়, তাহলে আমরা ওই স্কিন টেস্ট করে বুঝতে পারবো, আর ওই জিনিসটা আমরা ইউজ করবো না। এই জন্যই স্কিন টেস্টটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে বলুন। এরপর আমার শ্যাম্পু করানো হলো। তারপর যখন আমাকে ওটিতে নিয়ে যাওয়া হলো, ওটিতে নিয়ে গিয়ে আমাকে পুরো শুয়ে দেওয়া হয়েছিল। স্যার তার আগে আর একবার ডিটেলসে, প্রথম দিন ভিজিটে যেমন বুঝিয়েছিলেন, সেরকম সেরকম আর একবার ভাবে বুঝিয়ে দেন কিভাবে অপারেশন হবে, কতক্ষণ লাগবে, টোটাল প্রসিডিউর। আমরা এটা সবসময় আমরা এটা করি, দুবার বোঝাই, যাতে পেশেন্ট কোঅপারেটিভ থাকে, যাতে পেশেন্ট বুঝতে পারে যে কি হচ্ছে, এই জন্য পেশেন্ট কোঅপারেট করে আমার সাথে। হ্যাঁ প্লিজ, তারপরে বলুন। এরপর আমি ওটি টেবিলে আমাকে শুয়ে দেওয়া হলো, পুরো শুয়ে দেওয়া হলো। তারপর স্যার যেরকম বলেছিলেন, একটা ইঞ্জেকশন দেওয়া হলো, লোকাল ইঞ্জেকশন যেগুলো দেওয়া হলো অবশ্য করা, সেই ইঞ্জেকশন দেওয়া হলো। দেওয়ার পরে স্যার একটা স্ট্রিপ আমার ওখান থেকে বের করলেন, স্ট্রিপ বের করে তো আমার টিমকে দিয়ে দিয়েছিল। সেই আমার স্ট্রিপটা থেকে হেয়ার ফলিকলগুলোকে বের করে, ঠিক, সো সেই স্টেপটা ডক্টর শামীম আপনি দেখলেন, যে আমরা কিভাবে ফলিকলগুলো বার করি। পেশেন্টদেরকে এটা দেখালে খুব সুবিধা হয়,
যে ওরা বুঝতে পারে, ওরা ডার্কে থাকে না যে কি হয়েছে, কিভাবে আমরা কাউন্টিং করছি, কিভাবে কোল্ড লাইটে করছি, কিভাবে ম্যাগনিফিকেশনে করছি, কি প্রিজারভেটিভ রাখছি, এগুলো পেশেন্টদেরকে বোঝালে খুব সুবিধা হয় আমাদের। শেখাও যায়, দেখাও যায়। তারপরে আপনাকে ওটি শেষ হয়ে গেল, আমরা ইমপ্লান্ট করে দিলাম, তারপরে এই 1 ঘন্টা মতন আপনাকে এখানে রাখলাম। তারপরে যদি বলেন কিছু। তারপরে আমাকে পোস্ট অপারেটিভ যে ওষুধগুলো খেতে হবে সেগুলো স্যার সব নিজে দেখে দিলেন। একটা অ্যান্টিবায়োটিক ছিল, 2 দিনের জন্য একটা পেইন কিলার ছিল, এই ওষুধগুলো আপনাকে আমরা দিলাম। তারপরে আপনাকে 3 দিন পরে আমরা শ্যাম্পু করার জন্য ডাকলাম, ব্যান্ড খোলা, একটা ব্যান্ড ছিল, ব্যান্ড খোলার জন্য আর শ্যাম্পু করার জন্য ডাকলাম। আর 9 দিনের মাথায় আপনাকে সেলাই রিমুভ করার জন্য ডাকলাম। তারপরে যদি দর্শক বন্ধুদেরকে বলেন যে আপনি কিভাবে ওষুধ খেলেন আর কি করলেন। তারপর তো অপারেশনের পর থেকে প্রতিদিন আমাকে দুবেলা করে স্যারকে আমাকে ছবি তো পাঠাতে হতো, প্লাস কি কি মেডিসিন খাচ্ছি প্রত্যেকটা প্রপার ফলো আপে থাকতে হতো, ছবি পাঠাতে হতো এবং বলতে হতো কি কি ওষুধ খাচ্ছি প্রত্যেকটা আলাদা করে, যাতে ভুল না হয়। স্যার পুরো মনিটর করতো যে কখন কোনটা বন্ধ করবে, কোন ট্যাবলেটটা বন্ধ হবে, কোনটা শুরু হবে, কোনটা সেইভাবে স্যার শুরু করে দিয়ে মানে প্রপার পোস্ট অপারেটিভ কন্ট্রোলে ছিল পুরোটা, মানে যেটা খুবই ইম্পর্টেন্ট পার্ট অফ সার্জারি। আমাদের সার্জারি কিন্তু সার্জারি করার সাথে শেষ হয় না, তখন আমাদের শুরু হয় সার্জারি, সার্জারি শেষ হওয়ার পরে। তার মানে কি পোস্ট অপারেটিভ পিরিয়ডটা শুরু হলো, দ্যাট ইজ আ পার্ট অফ সার্জারি। সো এটা আমাদের খুব টাইট রাখতে হয় যদি ভালো রেজাল্ট পেতে হয়। তো স্যার পুরো ব্যাপারটাই স্যারের নজরদারিতেই ব্যাপারটা হয়েছে। অপারেশন, পোস্ট অপারেশন, তারপর সেলাই কাটা পর্যন্ত এভাবেই হচ্ছে। তারপরে আমরা 2-3টে ওষুধ দিয়ে রেখেছিলাম আপনাকে, সকালে একটা, রাত্রিবেলা একটা, আর একটা মাখার ওষুধ লাগানো, যেটা মাথায় লাগাতে হয়। আজকে দর্শক বন্ধুদেরকে আমি বলতে চাই ওনার 5 মাস কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এখন অ্যাবাউট 50% মতন রেজাল্ট পেয়ে গেছি। আরও 3-4 মাসে অ্যাট দি এন্ড অফ 8-9 মান্থস আমরা 80 to 90% রেজাল্ট পেয়ে যাব। আর 1 বছরে আমরা বলি অ্যাপ্রক্সিমেটলি 12 থেকে 14 মাসে আমাদের 100% রেজাল্ট চলে আসছে। ততক্ষণ ওনাকে কয়েকটা ওষুধ খেতে হবে, একটা লাগানোর ওষুধ, 2টো খাওয়ার ওষুধ। শেষ করার আগে আপনাকে আমি 2-1টা প্রশ্ন করি আরো ডক্টর শামীম। 1 নম্বর, পেশেন্টরা খুব ভয় পায় পেন নিয়ে, তো সেটা নিয়ে আপনি যদি কিছু বলতে চান আমাদের দর্শক বন্ধুদেরকে। এইটা তো পেন সেরকম হয়নি, লোকাল ইনজেকশন দিয়েছে, সেটা খুব মাইল্ড একটা পেন। এই অপারেশনে পেনটা কোনো ফ্যাক্টরি ছিল না। আসলে আমাদের অপারেশন বলে মনে হয় যে অপারেশন হচ্ছে কিন্তু ব্যাপারটা ঠিক অপারেশনের মতো ভাবলে চলবে না। এটা খুব ছোট একটা ব্যাপার হলো, শুয়ে থাকতে হচ্ছে অনেকক্ষণ, এটাই। তাতে ইনজেকশনের পেন ওইটুকু অল্প, ওটা পেন নয় বেসিক্যালি। থ্যাংক ইউ সো মাচ। আর একটা প্রশ্ন যেটা আমাদের দর্শক বন্ধুরাকে আমরা সবসময় বলি যে হেয়ার ট্রান্সপ্লান্ট একটা লাইফ চেঞ্জিং প্রসিজার, এটা কি সত্যি? যদি সত্যি, কেন এটা সত্যি? যদি কারণ আমি নিজেই 5 মাসে নিজের চেহারা দেখে নিজেই বুঝতে পারছি যে আমার নিজেকেই আমি মোর কনফিডেন্ট বলে মনে হচ্ছে। যারা আমার আশেপাশে যারা ছিল তারা প্রত্যেকে যেমন লুক ওয়াইজ আমি চেঞ্জ হয়ে গেছি, আমাকে আরো ইয়ং লাগছে এবং আমি নিজেই কনফিডেন্টলি সব জায়গায় যেতে পারি, যেটা আমার মনে হতো যে কোন জায়গায় যাবো না, গ্যাদারিং এ গেলে কেমন একটা আমাকে ইয়ে লাগবে, অড লাগবে, সেটা এখন মনে হচ্ছে, এখন আমি মনে হচ্ছে আমার কাছে বাকিরা হয়তো অড লাগবে কিনা, সেটা মনে হচ্ছে। তো অলরেডি আমি ভেবেছিলাম যে 5 মান্থসে আমি ভেবেছিলাম যে এটাই হয়তো আমার ম্যাক্সিমাম হয়ে গেছে। তো স্যার যখন বলে যে এটা 50%, তো সেটা তো আমি তো আরো হয় যে 100% হলে তো কতটা ভালো হবে। আমি অলরেডি স্যাটিসফাইড, 5 মান্থসে আমি স্যাটিসফাইড। আপনার মনে হয় যে আপনি এই যে ডিসিশনটা নিয়েছিলেন হেয়ার ট্রান্সপ্লান্টে, এটা ইউ আর হ্যাপি উইথ দি ডিসিশন? ভেরি মাচ হ্যাপি উইথ ইট। বাহ, থ্যাংক ইউ সো মাচ ডক্টর শামীম। আমরা আরো আপনার রেজাল্ট 4-5 মাস পরে তুলে রাখবো আমাদের দর্শকদের কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার।